1942 সালের এক নিঝুম রাতে সাউথ কলকাতার এক অন্ধকার গলির ভেতর ঘরের দরজা বন্ধ করে দাঁড়িয়েছিল কয়েকজন বাঙালি যুবক। মাথার ওপর তখন জাপানি বিমানের বোমাবর্ষণ আর ব্রিটিশ পুলিশের লাগাতার পাহারা। কিন্তু তাতেও তাদের বুকে ভয়ের চিহ্নমাত্র ছিল না, কারণ রেডিওর ফ্রিকোয়েন্সিতে সেই সময় বেজে উঠছিল একটাই নাম, সুভাষচন্দ্র বসু। খোদ ব্রিটিশ সাম্রাজ্যের বুকের ওপর বসে জীবনের চরম ঝুঁকি নিয়ে কিভাবে কলকাতার কিছু নামহীন বাঙালি তরুণ নেতাজির বার্তা পৌঁছে দিয়েছিল কোটি কোটি মানুষের কাছে, আর কেনই বা আজও এই বীরদের ইতিহাস লালবাজারের পুরনো ফাইলে ধুলোচাপা পড়ে রয়েছে। আজ আপনাদের জানাবো ব্রিটিশ রাজকে কাঁপিয়ে দেওয়া কলকাতার সেই সিক্রেট রেডিও স্পাই আর নেতাজির প্রতি একদল বাঙালির আত্মত্যাগের সত্য ইতিহাস। সালটা 1942। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগুনে তখন পুরো বিশ্ব জ্বলছে। ব্রিটিশরা তখন ভারতকে যুদ্ধক্ষেত্রে পরিণত করেছে, আর পুরো কলকাতাকে প্রতি রাতে ব্ল্যাকআউট বা অন্ধকারে ডুবিয়ে রাখা হতো। মানুষ একদিকে অনাহারের মুখোমুখি, অন্যদিকে ব্রিটিশদের অত্যাচার। ঠিক সেই অন্ধকার সময়ে জার্মান ও বার্মা থেকে গোপনে ভেসে আসতে শুরু করে আজাদিন রেডিওর ফ্রিকোয়েন্সি। জার্মানির রেডিও স্টেশন থেকে যখন বেজে উঠত দিস ইজ আজাদিন রেডিও এবং নেতাজি ডাক দিতেন পরাধীনতার শৃঙ্খল ভাঙার, তখন সেই বার্তা শোনার জন্য ব্যাকুল হয়ে উঠত গোটা ভারতবর্ষ। কিন্তু ব্রিটিশ সরকার ভারতে এই রেডিও ফ্রিকোয়েন্সি শোনার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছিল। কিন্তু রক্তে যাদের নেতাজির আদর্শ, তাদের কি আটকে রাখা যায়? কলকাতার ভবানীপুর, বালিগঞ্জ এবং কালীঘাটের কিছু গোপন আস্তানায় গড়ে ওঠে আন্ডারগ্রাউন্ড শর্টওয়েভ রেডিও সাবস্টেশন। কিন্তু মেধাবী বাঙালি ছাত্র ও সিক্রেট নেটওয়ার্কের তরুণরা নিজেদের ছাদে সুতো শুকোনোর আড়ালে এরিয়েল অ্যান্টেনা লুকিয়ে রাখত। রাত 2টোর পর যখন পুরো শহর ঘুমে আচ্ছন্ন থাকতো, তারা নিজেদের তৈরি মেকানিক্যাল ট্রান্সমিটারের মাধ্যমে নেতাজির বার্তা রেকর্ড করত এবং পরে সোর্স কোড ও স্থানীয় ছোট ফ্রিকোয়েন্সির মাধ্যমে তা পৌঁছে দিত বাংলার অলিতে গলিতে। তারা কোনো অর্থ বা খ্যাতির জন্য কাজ করেনি। তাদের একমাত্র প্রেরণা ছিল নেতাজির একটি কথা, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। ব্রিটিশ সিক্রেট সার্ভিস এবং লালবাজারের স্পেশাল ব্রাঞ্চ বুঝতে পারে যে কলকাতার ভেতর থেকেই গোপন রেডিও সিগন্যাল চালানো হচ্ছে। তারা বিশেষ ডিরেকশন ফাইন্ডিং ভ্যান নিয়ে রাতের কলকাতায় চষে বেড়াতে শুরু করে। 1943 সালের মাঝামাঝি সময়ে একটি নিখুঁত সিগন্যাল ট্র্যাক করে লালবাজার পুলিশ হানা দেয় সাউথ কলকাতার এক গোপন আস্তানায়। ধরা পড়ে যান কয়েকজন দেশপ্রেমিক বাঙালি তরুণ। ব্রিটিশ নথিতে এই মামলার নাম দেওয়া হয়েছিল ক্ল্যান্ডেস্টাইন ওয়্যারলেস কেসেস। প্রেসিডেন্সি ও আলিপুর জেলে নিয়ে গিয়ে তাদের ওপর চালানো হয়েছিল চরম অত্যাচার। চেষ্টা করা হয়েছিল নেতাজির সিক্রেট কন্ট্যাক্টদের নাম বের করার, কিন্তু সেই তরুণরা নিজেদের জীবন দিয়েছিলেন, তবুও নেতাজির দেওয়া একটা তথ্যও ব্রিটিশদের হাতে তুলে দেননি। আজ আমরা যে স্বাধীনভাবে বাতাসে নিঃশ্বাস নিই, তার পেছনের প্রতিটি ইটের আড়ালে লুকিয়ে আছে এই রকম শত শত নামহীন বাঙালি শহীদদের গল্প, যারা কোনো ইতিহাসে নাম লেখাননি ঠিকই, কিন্তু নেতাজির ডাকে নিজেদের জীবন বিসর্জন দিতে দ্বিধা করেননি। নেতাজির বীরদের আত্মত্যাগ ও বীরগাথা আপনার হৃদয়ে ঠিক কতটা অনুভূতির সৃষ্টি করলো? কমেন্ট সেকশনে জয় হিন্দ লিখে আপনার শ্রদ্ধা জানাতে পারেন।